আবাদের বিয়ে এত যে ধুমধামভাবে হচ্ছে এই প্রথম আমি দেখলাম আমার বয়সে অন্তত। যেখানে একসময় এক হাঁটু কাদা ছিল, যেখানে একসময় একটাও পাকা ঘর ছিল না, খড়ের ঘর ছিল, সেই সব আবাদ অঞ্চলে এত ধুমধাম করে বিয়ে আমার তো মনে হয় প্রথম দেখছি। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো লাইট দিয়ে সাজানো আছে সামনের রাস্তা। এইসব রাস্তাগুলো আগে মাটির রাস্তা ছিল, বর্ষাকালে খুব কাদা হতো। এবং এটা একদম মেঠো গ্রাম্য এলাকা। এখানে এখন কারেন্ট আসলো এবং রাস্তাটা হয়েছে বলেই এখানে এত সুন্দর লাগছে, কিন্তু একদম গ্রাম্য এলাকা এটা। এবং এখানকার যে বিয়ের যা ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে তা আমি তো মনে হয় প্রথম দেখলাম। আমার একটু সামনের দিকে যাব এগিয়ে, এখানে সম্ভবত সামনে একটা গাড়ি আছে, এই গাড়িটা আমরা পার করে যাব। দেখো, অন্তত 200-300 ফুট এরিয়া করে নিয়ে এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে পুরো বাড়ির সামনের রাস্তা। এবং এখানে দেখছি ভালোই লোকের সমাগম আছে এবং আবার লাইট বোর্ড দেওয়া আছে দু সাইডে। বন্ধুরা, এই ভিডিওটা সবার দেখার জন্য অনুরোধ রইল, না দেখলে বিশ্বাসই হবে না। সত্যি গ্রামের বিয়ে কিন্তু এত ধুমধাম করে ভাবাই যায় না। এবং একদম যেখানে পুরো গ্রাম্য এলাকা। আমার একটু এগিয়ে যাব, সামনে এগিয়ে এটাই প্রথমে ঢুকবো খাওয়ার জায়গা। এটা খাওয়ার প্যান্ডেল, যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখানেও দেখছি খুব সুন্দর করে সাজানো, চারিদিকে সুন্দর কাপড়ের কাজ করা আছে, আবার লাইট কিছুটা উপরে আছে, আবার সামনে খাওয়ার টেবিলেও লাইট ঝুলছে। আমি এই ভিডিওটা তো করার সময় একটু ব্যস্ত ছিলাম বলেই টেবিলগুলো খুব পরিষ্কার হয়নি, তবুও দেখে যা মনে হচ্ছে এখানে এলাই ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা। অনেকটা গেটের সামনেই ছিল। আমরা আরেকটু সামনের দিকে যাব, যেটা হচ্ছে মেন গেট। যে গেটের দিয়ে আমরা ঢুকবো, এখানে কিছু ফুলের কাজও করা আছে। এখন প্রতিটা বাড়িতে বিয়ে অনুষ্ঠান মানে ফুল দিয়ে সাজানো। আর আমার ফোনটা সম্ভবত আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম, টিফিন করছিলাম, সেই জন্য ক্যামেরাটার সামনে কিছু মানে তেল লেগে গেছে, যার জন্য ঝাপসা। আমি একটু মুছে নেই। এবারে ছবিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর এবারে খুব সুন্দর পরিষ্কার লাগছে। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব, দেখবো এখানে খাওয়া দাওয়ার কি আয়োজন আছে। শুনেছি এখানে খুব এবার ছবিটা খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাব এবং এখানে ওদিকেও কিছুটা লাইটের ব্যবস্থা আছে। এখান থেকে আমরা ঢুকে যাব পুরো একদম, যেখানে টিফিনের ব্যবস্থা আছে বা খাওয়া দাওয়ার পকোড়া ব্যবস্থা আছে, পকোড়া বা ফুচকা শুনেছি অনেক কিছু আছে। আমরা একটু দেখবো এখানে কি কি ব্যবস্থা আছে। এবং প্রচুর লোকের সমাগম দেখতে পাচ্ছি। একটু সামনের দিকে এগিয়ে যাব, আর একটু এগিয়ে যাব উপরে, এবং দু সাইডে কাপড়ের কাজ করা আছে খুব সুন্দরভাবে। এখানেও দেখছি, হ্যাঁ, এই তো সামনেই ফুচকার ব্যবস্থা আছে। আবার একজন না 2-3 জন এখানে ফুচকা দিচ্ছে। একটু ফুচকা খাওয়ার চেষ্টা করব। তারপরে আবার এ সাইডে আছে কোল্ড ড্রিঙ্কস সম্ভবত। আর এখানে একটা দিদিভাই পাপড়ি চাট বানাচ্ছে, এখানেও ইচ্ছা করলে খাওয়া যাবে। আর উপরে খুব সুন্দর কাপড়ের কাজ করা আছে। এখানেও ফুচকা দিচ্ছে এক দাদা ভাই। যেহেতু অনেক লোক, তাই 2 থেকে 3 জায়গায় ফুচকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর আমরা এই খাওয়া দাওয়ার টিফিনের ব্যবস্থা আছে এখানেও। আমার এই বাঁ সাইড থেকে ঢুকে যাব। এটা হচ্ছে ভিতরে, যেখানে আরও খাওয়ার ব্যবস্থা আছে। এখানে দেখছি সম্ভবত কফির ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা অন্য ধরনের কফি, যেহেতু আমরা খাইনি এসবগুলো কোনো দিন। আর এখানে বরবউ বসে আছে, এখানে সমস্ত লোকজন আসছে। আমরা এখানে কিছুক্ষণের জন্য বসেছিলাম, তারপরে উঠে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। প্রচণ্ড গরম চারিদিকে। আবার এখানে সিসি ক্যামেরাও বসানো আছে, টিভিও আছে। এই যে এখানে কোণে, এটা আমার ছোট শালিকা, খুব সুন্দর সেজে আছে। আর নতুন বউ এখানে আছে। ক্যামেরাম্যান এখানে ফটো তোলাতুলি করছে। আমরাও কিছু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে চলে যাব আবার টিফিনের দিকে। এদিকে এখানে আছে চিকেন পকোড়াও আছে, ভেজ পকোড়াও আছে। সেই সাথে সাথে আবার
চিকেন স্যুপেরও ব্যবস্থা আছে। আমিও পকোড়া কিছু নিয়ে নিলাম। আর এখানে চিকেন স্যুপ আছে, তারপরে ড্রাই নুডলস নাকি সেটাও আছে। অনেক রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এত কিছু খেলে তো আর অনুষ্ঠান বাড়ি বিয়ের বাড়ির খাবার খাওয়া যাবে না। সবাই ভালো থেকো। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে এটাই হচ্ছে চিকেন স্যুপ, আর সাথে আছে আবার কি ড্রাই নুডলস নাকি, যাই হোক। এবার আমরা খেতে বসলাম এখানে সবাই মিলে। এখানেও চিকেন সাইডে আছে, দই ভেটকি আছে, চিকেন মটন সব কিছু আছে, মিষ্টি। সবাইকে ধন্যবাদ।